তো বন্ধুরা আজকে আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D তে চলে আসলো ডেভিল রুদ্রা এবং ডেভিল শিবা। আর এরা আসার সাথে সাথেই চলে গেল ফ্র্যাঙ্কলিনের বাসার সামনে। কি এরপরে কি হয়ে গেল আর আমি কি পারবো এদের সাথে ফাইট করে এদেরকে আমাদের শহর থেকে তাড়াতে, তা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আরে ভাই গোকো, একটু তাড়াতাড়ি আয় না, সেই কখন শপিং করতে যাওয়ার কথা ছিল, এখনো তুই আসতেছিস না। কি তুই ঘরের ভিতরে কি করতেছিস এটাই তো বুঝতেছি না, একটু তাড়াতাড়ি আয় ভাই, দেরি হয়ে যাচ্ছে। কিরে ভাই, বুঝছি তোরে গাড়ি দিয়ে ভিতর থেকে নিয়ে আসতে হবে, নয়তো তুই আসবি না, একটু তাড়াতাড়ি কর ভাই, বুঝতেছি না তুই আসতেছিস না কেন। তোর জন্য আমার খাটারা গাড়ি আরো খাটারা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ গাড়িতে। আচ্ছা এটা বুঝতেছি না, আজকে শপিং করতে যাওয়ার উদ্দেশ্যটা কি এটাও তো এখনো বললি না। সেটা তো না জানলেও চলবে, এখন তুই মনোযোগ দিয়ে গাড়ি চালা। আরে ভাই, আরেকটুর জন্যই তো সুইমিং পুলে ফেলে দিছিলি, এমনিতেই তোর খাটারা গাড়ি আরো খাটারা বানিয়ে নিলি, এখন তাড়াতাড়ি যা। তুই কথা বলিস না, তোর জন্যই উপরে উঠতে হয়েছে। আর হ্যাঁ ভাই, আমরা শপিং মলে যেতে যেতে তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর কোন দেশ থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে লিখে যেও। আরে সামনে তো মনে হচ্ছে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, যাই ওদের সাথে একটু কথা বলে আসি। আরে ভাই, দেরি হয়ে যাবে তো। বেশি কথা বলিস না ভাই, চুপচাপ বসে থাক এখানে। আরে ভাই কি অবস্থা, অনেকদিন পর দেখা হলো তাই না? কিন্তু এতদিন তোরা কোথায় ছিলি, একদিনও তো দেখতে পেলাম না তোদেরকে। আরে দেখ ফকিন্নি কি বলে। আরে ফকিন্নি, তোর সাথে আমাদের যায় নাকি? আমরা থাইল্যান্ড মালয়েশিয়া ঘুরতে যাই, আর তুই এটা কি খাটারা গাড়ি নিয়ে এসেছিস? এই গাড়িটা দেখেছিস 3 কোটি টাকা দাম, জীবনে দেখেছিস নাকি? আবার আসছস আমাদের সাথে বন্ধুত্ব দেখাতে? হ্যাঁ যা এখান থেকে ফকিন্নি। দেখছিস ভাই, তোকে আমি আগেই বলছিলাম এইসবের সাথে কথা বলে লাভ নেই, আমাদের সময়টা শুধু শুধু লস হলো, এখন তাড়াতাড়ি যা। আরে ওইসব কিছু না, ওদের 2 দিন ধরে টাকা হয়েছে তো এই জন্য, আবার টাকা শেষ হয়ে যাবে আবার আমাদের সাথে মিশতে আসবে। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন তাড়াতাড়ি যা, শপিং শেষে আমাকে এক জায়গায় যেতে হবে বুঝলি, তাড়াতাড়ি যা, কথা বলিস না বেশি। হ্যাঁ হ্যাঁ ভাই চলে আসছি। আর হ্যাঁ বন্ধুরা, এখন আমরা যাই শপিং করতে, দেখা হচ্ছে শপিং শেষে। 2000 years later. ওকে তো ভাই সাহেব, আমাদের শপিং শেষ আর আমি গোকুকে এগিয়ে দিয়ে আসছি, কারণ ওর নাকি একটা ছোট্ট কাজ আছে, ছোট্ট কাজ বলতে আর কি কাজ আছে। যাই হোক, এখন আমাকে আমার বাসায় যেতে হবে। ভাই সাহেব আমার কাছে একটা সুপার কার থাকলে কতই না ভালো হতো, এই কার তো কন্ট্রোলই করা যায় না, আর জোরে তো যাই না, মানে একদম স্লো যায়। যাই হোক ভাই, এই গাড়ি কত কষ্ট করে কিনেছি, আবার সুপার কার। আর হ্যাঁ ভাই, এখানে তো আমার বন্ধুরা ছিল, যাই হোক ওরা মনে হয় চলে গেছে। তো ভাই এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি করে বাসায় চলে যাই। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি বাসায় চলে আসছি, এখন তাড়াতাড়ি করে গাড়িটাকে এখানে পার্কিং করে দেই। ভাই গাড়িটা বাড়ির পিছনে পার্কিং করার কারণ হলো, কেউ যদি এই খাটারা গাড়িটা দেখে না তাহলে তো আমাকে একদম ফকিন্নি মনে করবে। আমরা হলাম ডেভিল রুদ্রা এবং ডেভিল শিবা, আজকে চলে আসছি এই শহরকে একদম দখল করে নেওয়ার জন্য। শহরকে দখল করার জন্য প্রথমেই যেতে হবে ফ্র্যাঙ্কলিনের বাসায়। চল শিবা, ফ্র্যাঙ্কলিনের বাসায় তো চলে এসেছি। ওই ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আয়, নয়তো কিন্তু তোর ঘরে একদম ধ্বংস করে দেব, তাড়াতাড়ি বেরিয়ে আয় বলতেছি। রে এখনো আসতেছিস না, তাড়াতাড়ি আয়, ধ্বংস করে দিব কিন্তু। আরে আমার ঘরের বাইরে কি এরকম চিল্লাচ্ছে? আরে ভাই এটা কি ডেভিল রুদ্রা আর ডেভিল শিবা? আরে তোমরা এখানে কি চাও, এখানে কেন এসেছো? তাড়াতাড়ি চলে যাও বলতেছি। হ্যাঁ দেখ শিবা কি বলে, শোন তোকে আমি 5 ঘন্টা সময় দিলাম এই শহরকে খালি করে দেওয়ার জন্য, নয়তো কিন্তু এই শহরকে একদম ধ্বংস করে দিব। আমরা এই শহরে এসেছি এই শহরকে দখল করার জন্য বুঝলি, তাড়াতাড়ি শহরকে খালি করে দে, এখন আমরা চলে যাচ্ছি, 5 ঘন্টা পর আসবো বুঝলি, সময় মতো শহরটা খালি করে রাখিস, নয়তো কিন্তু তোর খবর আছে। আরে ভাই কাহিনীটা তো কিছুই বুঝলাম না, ডেভিল রুদ্রা ডেভিল শিবা আসলো আর আমাকে হুমকি দিয়ে চলে গেল। যাই হোক ভাই, যেভাবেই হোক এদেরকে আমাদের শহর থেকে তাড়াতে হবে, নয়তো আমাদের শহরকে একদম ধ্বংসই করে দেবে। যাই ভন্ড বাবা টুংটুং এর কাছে যাই, কারণ ভন্ড বাবা টুংটুং একটা না একটা উপায় দিয়েই দিবে, তাড়াতাড়ি করে ওর কাছে চলে যায়। আরে খাটারা এখন একটু তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু ভাই এরা এত শহর রেখে আমাদের শহরেই কেন আসলো? যাই হোক ভাই, এদেরকে তো এখন তাড়াতেই হবে, যেভাবেই হোক তাড়াতে হবে, এখন তাড়াতাড়ি আমাকে যেতে হবে, মাত্র 5 ঘন্টা সময় দিছে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করনি তারা লাইক করে দাও জলদি জলদি, আর যারা সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে দাও। ওই তো আমি টুংটুং বাবার কাছে চলে আসছি, কিন্তু এ ভন্ড টুংটুং বাবা এরকম নাচতেছে কেন? যাই ওর কাছে জিজ্ঞাসা করে দেখি। আরে বাবা টুংটুং, আপনি এরকম ডান্স
ডান্স করতেছেন কেন? সব সাধু বাবাই দেখি ধ্যান করে, আপনি এরকম নাচতেছেন, কাহিনীটাকে জানতে পারি? আরে বচ্চ, তুই সেটা জানবি না, এটা হলো ধ্যান, তুই সেটা বুঝবি না। তুই কি জন্য এসেছিস সেটা তাড়াতাড়ি বলে দে। আরে এটা আবার কেমন ভণ্ডামি? যাই হোক, আমাদের শহর এখন খুবই বিপদে। ডেভিল শিবা এবং ডেভিল রুদ্রা আমাদের শহরে চলে এসেছে। এখন আমাকে অনেক বেশি শক্তিশালী বানিয়ে দাও, যাতে ওদের সাথে আমি লড়াই করতে পারি। বচ্চ, এই কাহিনী? তাহলে তোকে যেতে হবে ক্লক টাওয়ারে এবং সেখান থেকে হাল্কের স্যুটটা আমাকে এনে দিতে হবে। তারপর আমি তোকে অনেক শক্তিশালী বানিয়ে দিব বচ্চ। যা তাড়াতাড়ি কাজটা করে তাড়াতাড়ি আয়। আরে ভাই, এখন আমাকে আবার ক্লক টাওয়ারে যেতে হবে, আর ক্লক টাওয়ারের জন্য লাগবে হেলিকপ্টার। হেলিকপ্টারে তো অনেক বেশি ভাড়া। আরে আরে আরেক মিনিট, আমার তো মনেই নাই, আমার তো বন্ধুরই একটা হেলিকপ্টার আছে। যাই, বন্ধুর হেলিকপ্টার নিয়েই তো যাওয়া যাবে। ভুলেই গেছিলাম ভাই, আরেকটুর জন্য অনেক টাকা খরচা হয়ে যেত। যাই, এখন তাড়াতাড়ি বন্ধুর কাছে হেলিকপ্টারটা নিয়ে যাই। এই তো বন্ধু। আরে বন্ধু, কি করিস? তোর হেলিকপ্টারটা আমার একটু লাগবে, তাড়াতাড়ি তোর হেলিকপ্টারের চাবিটা আমার কাছে দিয়ে দে, বুঝলি? আরে কেন, হেলিকপ্টার দিয়ে তুই আবার কি করবি? আরে ভাই, কাজটা করে আসি, পরেই বলি, এখনই কি জানতে হবে নাকি? তাড়াতাড়ি দিয়ে দে। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি আমার বন্ধুর কাছ থেকে হেলিকপ্টারটা নিয়ে নিলাম। এখন আমাকে যেতে হবে ক্লক টাওয়ারে, আর সেখান থেকে হালকের স্যুটটা আনতে হবে, তারপর আবার বাবা টুং এর কাছে দিতে হবে। ভাই অনেক কাজ আছে, সময় খুবই কম। আজকের আবহাওয়াটা ভাই খুবই ভালো ছিল, কিন্তু একদম মনটা খারাপ করে দিল ডেভিল রুদ্রা এবং ডেভিল শিবা। যাই হোক, কিচ্ছু করার নেই, এখন তাড়াতাড়ি করে ক্লক টাওয়ারে চলে যাই। ওকে ভাই সাহেব, ফাইনালি আমি ক্লক টাওয়ারের কাছে চলে আসছি, আর এখানে আমাকে খুব সাবধানতার সাথে ল্যান্ড করতে হবে, কারণ ভাই এখানে অনেক সিকিউরিটি আছে যারা আমাকে ভাই একদমই মেরে ফেলবে। কিন্তু ভাই আমিও একদম কম না, কারণ আমি নিয়ে আসছি গুলি, আর ওদেরকে ভাই মারা আমার কাছে কোনো ব্যাপারই না। আমার কাছে ট্রেনিং দেওয়া আছে, বুঝলে? ওদেরকে একদমই মেরে ফেলবো। যাই হোক ভাই, একটু একটু ভয়ও করতেছে, কারণ ভাই ওরা তো আর একজন না, অনেকজনই থাকবে, যেহেতু হালকের স্যুটকে পাহারা দিচ্ছে। তো ভাই আমি অনেক বেশি কাছে চলে আসছি, আর এখন আমাকে খুব সাবধানতার সাথে একটু সামনে যেতে হবে, কারণ ভাই ওরা এখন আমাকে দেখেই নাই, কারণ যদি দেখতো এতক্ষণ হয়তো আমাকে গুলি করা শুরু করে দিত। যাই, আরেকটু সাবধানে আরেকটু সামনে যাই। চলো, এখন আমরা হামলা করব ওদেরকে। আরে ভাই দেখো, ক্লক টাওয়ারের উপরে উঠে আমাকে গুলি করতেছে। এই নে, চিনিস আমাকে? আমি হলাম ফ্রি ফায়ার প্লেয়ার। নে তোরাও নে, তোরা আবার বাদ থাকবি কেন? এই নে, তুইও নে। আরে আরেকটা আছে ভাই, একেও মেরে ফেলতে হবে। এই নে, তুইও নে ভাই, চকলেট খা, উপরে গিয়া চকলেট খা। তোরা দিবি হালকের স্যুট পাহারা, তোদের দিয়ে কিছুই হবে না। যাই হোক, আমি হালকের স্যুট নিয়ে নিছি। এখন চলো, আমাদের আবার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর শহরে যেতে হবে। হালকের স্যুটটা পরে ভাই মনে হচ্ছে শরীরে একটা হিট আসছে। এখন তো মনে হচ্ছে হালকের স্যুট আমার কাছে রেখে দেই, কিন্তু আমাদের শহরটাকে বাঁচানোর জন্য হালকের স্যুটটা দিয়ে দিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু ভাই এই হালকের স্যুট দিয়ে ওই বাবা টুং কি করবে? মানে ওই ভন্ড বাবা কি করবে? নতুন ভন্ডামি মনে হয় করবে। যাই হোক, একে তো দিতেই হবে, নয়তো আমাদের শহরকে আর বাঁচানো যাবে না। চলো, এখন আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর শহরে যাওয়া যাক। ফাইনালি আমি হেলিকপ্টার নিয়ে নিছি, আর সামনে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর শহর, আর ফাইনালি আমি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর শহরে চলে আসছি। এখন চলো, ভন্ড বাবা টুং এর কাছে এই হালকের স্যুটটি দিয়ে দেই। আরে তুই চলে আসছিস আমার হালকের স্যুট নিয়ে? এখন তাড়াতাড়ি আমাকে দিয়ে দে, তোকে আমি অনেক শক্তি দিয়ে দেব। তাড়াতাড়ি হালকের স্যুটটা আমার কাছে দিয়ে দে। আরে হালকের স্যুট তো আপনার জন্য আনছি, এই নেন আপনার হালকের স্যুট। এখন আমাকে আমার শক্তিটা দিয়ে দিন, ওদের সাথে আবার লড়াই করতে যেতে হবে, সময় খুবই কম। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোকে শক্তি দিয়ে দিলাম। যা, এখন তুই ওদের সামনে যেতে যেতেই তোর অনেক শক্তি হয়ে যাবে। তাড়াতাড়ি ওদেরকে হারিয়ে আয়। ওকে, তার মানে বলছেন যে আমি ওদের সামনে গেলে আমার কাছে সুপার